নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। প্রথম দফায় মালদার 8টি আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা। ইংরেজবাজারে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদায় আন্দোলন। ডিএম অফিসের সামনে আন্দোলনে মালদা মুসলিম মাইনরিটি ফোরাম। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশি তৎপরতা। মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশি অভিযান। ভোটের আবহে বৈষ্ণবনগরে বিপুল অঙ্কের জালনোট উদ্ধার। 1 লক্ষ টাকার জালনোট সহ ধৃত 3। আসছি বিস্তারিত খবরে। সোমবার প্রথম দফায় রাজ্যের 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। মালদার 12টি আসনের মধ্যে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষিত হল 8টি আসনে। ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী গাজল বিধানসভায় সিপিআইএম প্রার্থী হলেন ক্ষিতীশ সরকার। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় সিপিআইএম প্রার্থী শেখ খলিল। মালতীপুর বিধানসভায় সিপিআইএম প্রার্থী মিনারুল হোসেন। রতুয়া বিধানসভায় সিপিআইএম প্রার্থী জহুর আলম। মানিকচক বিধানসভায় সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। মালদা বিধানসভা এসসি আসনে সিপিআই প্রার্থী দীপক বর্মন। ইংরেজবাজার বিধানসভায় সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র এবং বৈষ্ণবনগর বিধানসভায় আরএসপি প্রার্থী দুন্দুবি সাহা। এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের 192টি আসনের সাথে মালদার 8টি আসনেও প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। গাজল এসসি সিপিআইএম ক্ষিতীশ সরকার। হরিশ্চন্দ্রপুর সিপিআইএম শেখ খলিল। মালতীপুর সিপিআইএম মিনারুল হোসেন। রতুয়া সিপিআইএম জহুর আলম। মানিকচক সিপিআইএম দেবজ্যোতি সিনহা। মালদা এসসি সিপিআই দীপক বর্মন। ইংলিশ বাজার সিপিআইএম অম্বর মিত্র। বৈষ্ণবনগর আরএসপি দুন্দুবি সাহা। এই প্রসঙ্গে সিপিআইএম মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকেই। আজকে আমাদের রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু আমাদের বামফ্রন্টের প্রার্থী তালিকার একটা অংশ ঘোষণা করেছে। পর্যন্ত আমাদের হরিশ্চন্দ্রপুর ঘোষণা হয়েছে, মালতীপুর ঘোষণা হয়েছে, রতুয়া ঘোষণা হয়েছে, আর আমাদের মানিকচক ঘোষণা হয়েছে, ইংলিশ বাজার, গাজল। সিপিআইএম এর প্রার্থী এখানে আছে। যেমন যেমন ঘোষণা হচ্ছে তেমন তেমন আমরা জানতে পারবো, তেমন তেমন আমাদের প্রস্তুতি বা প্রিপারেশন। ইংরেজ বাজারে একেবারে প্রবীণ মুখ রাজনীতিতে দক্ষ পরখাওয়া, ছেলেবেলা থেকে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে শুরু করা, সেই 84-85 সালের সময় থেকে ইংলিশ বাজারের মতন একটা গুরুত্বপূর্ণ আসন, সেখানে এ ধরনের রাজনীতিতে ওজনদার প্রার্থী দরকার আছে বলে আমরা মনে করি। আমরা আমাদের পলিসি, আমাদের স্লোগান, সেগুলো নিয়ে মানুষের কাছে যাব। আমরা বলবো যে 5 বছর যে বিধায়ক রেখেছিলেন আপনারা বিজেপির, বিপুল ভোটে জিতিয়েছিলেন, একদিনের জন্য পাশে পাননি। শুধুমাত্র উস্কানি আর চটকদারি কিছু কাজ ছাড়া তিনি করতে পারেননি। এখানকার মানুষ একটা সার্টিফিকেট পর্যন্ত পায়নি। এদিকে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মালদার 12টি আসনের মধ্যে 8টি আসনে বাম প্রার্থীদের নাম ঘোষণা করতে না করতেই ভোট প্রচারে নেমে পড়লেন ইংরেজবাজারের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি দলের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের কালীতলা সংলগ্ন এলাকায় ভোট প্রচার করেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজেকে ইংরেজবাজারের সিপিআইএম প্রার্থী হিসাবে পরিচয় দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। প্রার্থী হওয়া মানে আমি রাজনীতিতে আছি 1976 সাল থেকে। ছাত্র রাজনীতি, মালদা কলেজ স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তারপরে এসএফআই জেলা সম্পাদক, ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক, পার্টির জেলা কমিটি মেম্বার আমি 1985 সাল থেকে। 1985, 2026 মানে 40 বছর ধরে আমি পার্টির জেলা কমিটি মেম্বার। তারপরে জোনাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির সেক্রেটারি, সর্বোপরি আমি পার্টির জেলা সম্পাদক 2012 সাল থেকে 2025 সালের 22শে মে পর্যন্ত। ফলে আমার কাছে রাজনীতিটা একটা লড়াই, মানুষের স্বার্থে রাজনীতিটা একটা লড়াই সংগ্রাম। এবারে দল আমাকে মনোনয়ন দিয়েছে
দল আমাকে মনোনয়ন দিয়ে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিধানসভার প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি এই লড়াই সাধারণ মানুষকে নিয়ে লড়াই করব, সাধারণ মানুষের পাশে থাকব এবং এই নির্বাচনে আমি মানুষের কাছে ভোটটাও প্রার্থনা করব যাতে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এখন সময় একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। রবিবার ভোট ঘোষণার পরপরই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে। MCC সেল অ্যাক্টিভ হয়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই অনুযায়ী বর্তমানে মালদায় মোট ভোটারের সংখ্যা 21,58,776 জন। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসলে সংখ্যাটা বাড়বে। সোমবার আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রেস বিবৃতি দিয়ে এমনটাই জানালেন মালদার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাক্তার প্রীতি গোয়েল। আপনারা জানেন যে অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের জেনারেল ইলেকশন টু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যানাউন্স করেছে গতকাল। সেখানে আমাদের মালদা জেলা আমাদের যেটা শিডিউল হচ্ছে, আমরা ফার্স্ট ফেজে ইলেকশনে যাচ্ছি, ভোটে যাচ্ছি। আমাদের ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন হচ্ছে 30th মার্চ। লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন হচ্ছে 6th এপ্রিল। স্ক্রুটনি হবে 7th এপ্রিল। উইথড্রল অফ ক্যান্ডিডেটস 9th এপ্রিল। ডেট অফ পোল 23rd এপ্রিল। কাউন্টিং অফ ভোটস 4th মে। এই সব শিডিউল আশা করি আপনারা সবাই পেয়ে গিয়েছেন। আর আপনারা জানেন কি উই হ্যাভ 12 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস যে ভোটে যাচ্ছে, তার মধ্যে দুটো কনস্টিটুয়েন্সি গাজল অ্যান্ড মালদা হ্যাভ বিন রিজার্ভড ফর SC কমিউনিটি অ্যান্ড 43 হাবিবপুর ইজ অলসো রিজার্ভড কনস্টিটুয়েন্সি ফর ST। মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের গতকাল থেকে কিন্তু ইট হ্যাজ কাম ইন টু ফোর্স। আমরা যেটা আমাদের MCC সেল আছে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমাদের যেটা ইলেকটোরাল ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি, আমাদের 3106 পোলিং স্টেশন এখন আছে। অক্সিলারি পোলিং স্টেশন আমরা করতে যাচ্ছি যেখানে 1200 থেকে বেশি ভোটার আছে, সেটা এখন প্রপোজাল পাইপলাইনে আছে। আমরা যখন ফাইনাল হয়ে আপনাকে জানিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পোলিং স্টেশন লোকেশন আছে 2143। আর যেটা আমাদের ফাইনাল পাবলিকেশন, যেটা 28 ফেব্রুয়ারি 2026-এ আমাদের ফাইনাল পাবলিকেশন হয়েছিল, সেই হিসাবে 21,58,076 লোক ভোটার্স আছে আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিয়ে। এই নাম্বারটা বাড়বে বেসড অন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট ইস্যুড বাই দ্য কমিশন। আমাদের একটা ডিস্ট্রিক্ট টোল ফ্রি নাম্বার আছে 1950, যেটা 24/7 অপারেশনাল থাকবে। ওখানে যদি কেউ কিছু ইলেকশন সম্বন্ধে কিছু কমপ্লেন্ট দিতে চাই, দিতে পারবে। আগে ভোটার পরে ভোট, দিকে দিকে বাঁধো জোট। সোমবার এমনটাই স্লোগান তুলে ধরে বিচারাধীন তালিকায় থাকা বৈধ ভোটারদের পূর্ণাঙ্গ ভোটার তালিকায় নাম তোলার দাবিতে মালদায় আন্দোলনে নামলেন মালদা মুসলিম মাইনরিটি ফোরামের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ঢুকতে যান, কিন্তু পুলিশ গেট আটকে তাদের বাধা দেওয়ায় আন্দোলনকারীরা গেটের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। ভোটাধিকার রক্ষার দাবিতে সুর চড়ান। বিচারাধীন তালিকায় থাকা বৈধ ভোটারদের পূর্ণাঙ্গ ভোটার তালিকায় ফিরিয়ে আনার দাবি জানান এবং এই দাবিতে শেষমেশ সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে তার কাছে ডেপুটেশন জমা দেন বলে খবর। ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এই নির্বাচন কমিশন। ভারতবর্ষ স্বাধীনতার এবং গণতান্ত্রিক সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, জনগণই এখানকার ভোটার। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এবার প্রথম এখানকার যারা ভূমিপুত্র, যারা ভূমিকন্যা,
যারা যুগ যুগ ধরে এখানে বসবাস করছে, তারা বিভিন্ন সময়তে ভোটাধিকার ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারাই এমন ব্যক্তিকে নির্বাচিত করেছে। নির্বাচন কমিশন হচ্ছে যে নির্বাচন কমিশন কারোরই একটা সম্মিলনে বিশেষ সংখ্যক মানুষকে, বিরাট সংখ্যা 60 লক্ষ, আপনারা নিজেরাও জানেন 60 লক্ষ বৈধ ভোটার, তাদের এই ভোটাধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। গণতান্ত্রিক প্রশ্ন হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার, সে ভোটারদের নাম নথিকরণ না হবে ততক্ষণ ভোটাধিকার হবে না। তাহলে এখানে কেমন করে নির্বাচন কমিশন এটা ভোট ঘোষণা করতে পারে? ফয়সালা না হয় কেন ভোট ঘোষণা করা হলো? এটা অন্যায় নয়, এটা সংবিধানের বিরোধী। বিক্ষোভ নেই, ওদের একটা, ওরা একটু আপিল নিয়ে এসেছে, রিকোয়েস্ট নিয়ে এসেছে কি ওটাই আন্ডার এডজুডিকেশন ম্যাটার। জুডিশিয়াল ম্যাটারে তো আমাদের কিছু এটা বলার নেই। আগেন মাই আনসার ইজ যে যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে আমরা জানতে পারবো কি হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে দেওয়াল লিখনের মাধ্যমে এবার নিজের ওয়ার্ডে ভোট প্রচারে নামলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতিভূষণ ঘোষ। সোমবার 7 সকালে তিনি তার 12 নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটের দেওয়াল লিখন করেন। দেওয়াল লিখনে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিনামূল্যে রেশন সহ নানান প্রকল্পের কথা তুলে ধরে দলীয় প্রতীক একে তৃণমূলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান। দেওয়াল লিখনে সামিল পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতিভূষণ ঘোষ বলেন, রাজ্য সরকার রাজ্যবাসীর উন্নয়নে বহু কাজ করেছে, বহু জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করেছে। সেই সমস্ত প্রকল্পের কথা তারা দেওয়াল লিখনে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। আশা করছেন মানুষ এবার বিজেপির বিধায়ককে সরিয়ে তৃণমূলের বিধায়ক নির্বাচিত করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আজকে ওয়াল পোস্টারিং করা হচ্ছে, ওয়াল লিখন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের কর্মীরাই আছে, মহিলা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। আমরা আজকে লিখনের মাধ্যমে মানুষের কাছে একটাই আবেদন দিতে চাই এবং ওয়ালেও আমরা লিখেছি যে কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের যুবসাথীর থেকে শুরু করে বিভিন্ন খাদ্যসাথী, বিভিন্ন প্রকল্প, মমতা ব্যানার্জির যে 95টা প্রকল্প, সেই প্রকল্পের কথাগুলোই আমরা বিভিন্ন ওয়াল লিখনে তুলে ধরছি, যাতে করে মানুষ দেখে যে একটা সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি কাজ করছে। এখন সময় আরও একটু বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগেভাগেই তৎপর হয়ে উঠল মালদা জেলা পুলিশ। তৎপরতার অঙ্গ হিসাবে জেলা পুলিশের এক স্পেশাল টিম সহ মোথাবাড়ি থানার পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালালো মোথাবাড়ির বিভিন্ন এলাকায়। এদিন পুলিশের পক্ষ থেকে মোথাবাড়ি থানার হামিদপুর চর এলাকা এবং রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। মোথাবাড়ি থানার ASI অমর মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মিলে পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে
ওই সমস্ত এলাকার পরিত্যক্ত ঘরবাড়ি, ঝোপঝাড়, খড়ের গাদা, বাঁশবাগান সহ বিভিন্ন এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালান, যাতে ভোটের আবহে কোথাও কোনো অশান্তি, গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সর্বোপরি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যেই পুলিশের এই অভিযান বলে জানা গেছে। এসে কুকুর দিয়ে এসে চেক আপ করলো, সব যেগুলা জঙ্গল ঝাড়ের সন্দেহ ছিল ওগুলা চেক আপ করলো। তারপরে ওগুলা মেশিন যন্ত্র মন্ত্র লাগিয়ে দেখলো, দেখে কোনো জিনিস পাওয়া গেল না। কোথায় কোথায় দেখছে? ওই যেগুলাতে সন্দেহ লাগছে পুলিশ টুলিশ এসেছিলো, এসে সব চেকটেক করে গেল। ভোটের জন্য ওগুলা যদি কোনো সন্দেহ যেগুলা আছে ওগুলা সন্দেহটা মানে মারার জন্য চেক আপ করছে, চেকটেক করে দেখলো কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। ভোটের আবহে মালদায় জালনোট উদ্ধার। জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। 1 লক্ষ টাকার জালনোট সহ পাকড়াও করল 3 জালনোট পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কাউসার আলী, বয়স 20 বছর, স্বপন মণ্ডল, বয়স 19 বছর এবং সাদ্দাম হোসেন, বয়স 19 বছর। এদের মধ্যে কাউসারের বাড়ি কালিয়াচক থানা এলাকায় এবং স্বপন ও সাদ্দাম বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। রবিবার রাতে তারা বৈষ্ণবনগর থানার জীবনমোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1 লক্ষ টাকার জালনোট। ধৃতরা বিপুল অঙ্কের জালনোট কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এরিয়া ডোমিনেশনে মালদায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর সোমবার সকাল থেকেই ফের রুট মার্চ শুরু করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মালদা থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মালদা বিধানসভার অন্তর্গত পুরাতন মালদার মঙ্গলবাড়ি, সদরঘাট, কোর্ট স্টেশন সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন। সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। এলাকায় ভোট শান্তিপূর্ণ হয় কিনা, ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ কোনো রকম ভয়ভীতি দেখান কিনা তা জানার চেষ্টা করেন। সর্বোপরি ভোটারদের নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বলে গেল যে এখানে অশান্তি হয় কিনা, এগুলাই ঝামেলা হয় কিনা, না এগুলো আমাদের কিছু হয় না। দেখিও নেই যে ভোট দিতে গিয়ে অশান্তি বা কিছু এরকম কিছু দেখিনি। হ্যাঁ 100বার অবশ্যই ভালো। ওটাই জিজ্ঞাসা করলো যে অশান্তি পর্যন্ত হয় নাকি এখানে। না আমরা কোনোদিন দেখিনি, 10-15 বার ভোট দেওয়া হয়ে গেছে। দেখছি যে কেন্দ্রীয় বাহিনী কখন দিচ্ছে, এতে আমাদের সুবিধা আছে, জনগণেরও সুবিধা আছে। এতে আমরা স্বস্তি পাচ্ছি যে আমরা ভোটটা শান্তি মনে দিতে পারবো। কারোর মধ্যে কারণ বিরোধী আমরা ঝগড়াঝাটি হবে না, মারামারি হবে না। কারণ মারামারি হলে তো আমাদের মধ্যে হবে, নেতা মন্ত্রীদের মধ্যে হবে না, আমাদের মধ্যে হবে। কারণ আমরা চাই যে আমরা সকলে যেন শান্তিভাবে ভোটটা দিতে পারি। এখন সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে।
কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। রবিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ প্রদানের ঘোষণায় কার্যত এমনটাই বললেন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র। সোমবার তিনি মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণার আনন্দে মালদায় সরকারি কর্মচারীদের নিয়ে আনন্দে মেতে ওঠেন। সরকারি কর্মচারীদের গালে সবুজ আবির লাগিয়ে তাদের মুখ মিষ্টি করে আনন্দে মাতোয়ারা হন এবং বকেয়া 25% ডিএ প্রদানের ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে কর্মচারীদের যে 25% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন এবং নির্দেশ আকারে যেটা করেছেন, তাতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা অত্যন্ত খুশি, আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আজকে মালদা জেলার প্রতিটি সরকারি দপ্তরে টিফিন টাইমে নিজেদের মধ্যে এই নির্দেশিকা হওয়ার পর মিষ্টিমুখ এবং নিজেরা একটু আমরা নিজেদের মতো ভ্রাতৃত্বে সৌভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নিজেরা একটু উৎসব মুখর হয়ে আনন্দে আমরা আজকে এই কর্মসূচিটা টিফিন টাইমে পালন করছি। রবিবার রাতের প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হল মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। ক্ষতির জেরে মাথায় হাত পড়ল ক্ষতিগ্রস্ত চাষিদের। ঘুরে দাঁড়াতে সরকারি সাহায্যের আবেদন জানালেন তারা। উল্লেখ্য, রবিবার রাতে মালদা জেলার বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যায়। সেই ঝড়ের দাপটে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা অঞ্চলে ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হয়। ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে। চাষিরা জানান তারা ধার দেনা করে ভুট্টা চাষ করেছিলেন, আশায় ছিলেন জমির ফসল তুলে ধার দেনা শোধ দিয়ে লাভের মুখ দেখবেন, কিন্তু লাভের মুখ দেখা তো দূরস্থ। এখন ধার দেনা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। এই পরিস্থিতিতে প্রশাসন যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। হওয়ার কারণে আমাদের মাঠে প্রায় 100 বিঘার মতো চাষিদের ভুট্টা একবারে মাটিতে শুয়ে গেছে। আমাদের কোনো জীবিকা নির্বাহ করার কোনো উপায় নাই, একমাত্র কিষাণ এই কৃষি কাজ করেই আমরা জীবিকা নির্বাহ করি। সবাই জর্জরিত ঋণ নিয়ে আমরা ভুট্টা চাষ করেছিলাম, এক আশায় যে আমরা ঋণ শোধ করে দেবো ভুট্টা বিক্রি করে। আজ আমাদের ভুট্টা শেষ হয়ে গেল, আমাদের আর কোনো অস্তিত্ব থাকলো না। আমরা এই সরকারের কাছে আবেদন চাইছি যে আমাদের কিছু হেল্প করা হোক, যাতে আমরা আবার কৃষি কাজ করতে পারি, তাতে আমরা কৃষি কাজ থেকে বঞ্চিত হয়ে যাব। কি করব, আমরা আত্মহত্যা করতে আমাদের বাধ্য হতে হবে। সবাই আমাদের কাছে টাকা পাবে, ঋণ পাবে, সারের দাম পাবে, বীজনের দাম পাবে, কাকে কোথায় থেকে দিব আমরা? বৃষ্টি হয়েছে, ভুট্টা সব শুইতে গেছে। এখন যে কি করব, যে লোন নিয়ে ভুট্টা লাগিয়েছি, সব শুইতে গেছে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে। কত বিঘা ক্ষতি হয়েছে আপনার? আমার 10 বিঘা হয়েছে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার ভুট্টাটা এইভাবে ক্ষতিপূরণ দিবে, নগর সংসার চালাবো। ভুট্টা তো এই করেছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। প্রথম দফায় মালদার 8টি আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা। ইংরেজবাজারে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদায় আন্দোলন। ডিএম অফিসের সামনে আন্দোলনে মালদা মুসলিম মাইনরিটি ফোরাম। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশি তৎপরতা। মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশি অভিযান। ভোটের আবহে বৈষ্ণবনগরে বিপুল অঙ্কের জালনোট উদ্ধার। 1 লক্ষ টাকার জালনোট সহ ধৃত 3।
এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।